গুড মর্নিং। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম, প্রায় দীর্ঘ 4-5 মাস। কেন আসতে পারিনি, শরীর ভীষণ খারাপ ছিল এবং সেগুলো তোমাদের সাথে লাস্টের দিকে শেয়ার করেছিলাম কিছু, যে আমার হাতে ইনফেকশন হয়ে গেছিলো। তো সেই হাত নিয়ে আমি প্রচুর ভুগেছি, মানে 2 মাস আমি প্রচুর ভুগে গেছি হাত নিয়ে। মানে হাতটা পরিস্থিতি খুবই খারাপ ছিল। যাই হোক, আমার লাস্ট ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা দেখোনি তাদেরকে বলবো নতুন করে যে আমার পুরনো ভিডিও একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আজকে সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি আমরা কোথাও একটা। সকালবেলায় দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন বাজে 5টা। তো এখনই আমরা রওনা দেব, বাড়ির সবাই মিলেই যাচ্ছি। তো চলো, যেতে যেতে কোথায় যাব না যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আজ থেকে আবার শুরু হচ্ছে ব্লগ। জানি না প্রত্যেক দিন দিতে পারবো কি না, এরকমই হয়তো মাঝে মধ্যে দেবো, প্রত্যেক দিন হয়তো দেওয়া হবে না, এটুকু বলতে পারি। তার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি খুব ভাল লাগবে। আর এই কটা দিন আমরা যাচ্ছি কোথাও বেড়াতে, তো সেই কটা দিন তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, তো সাথে থাকো। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আছি। দীর্ঘ 5 মাস পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে ব্লগটা। সকাল সকাল সবাই মিলে জমায়েত হয়ে পড়েছি, হ্যাঁ পরিবারের সকলেই মিলে সবাই দাঁড়িয়ে আছি গাড়ির উদ্দেশ্যে। আমার কর্তা আসছে, তাই জন্য একসাথে হয়ে তারপরে আমরা গাড়ির জন্য বেরোবো। তো আজকে দিনটা খুবই ভালো লাগছে। সকালবেলা একদম পাখির কলতানে দেখতে দেখতে গাড়িতে উঠে পড়েছি। গাড়ি চললো তার নিজের গতিতে, সুন্দর করে গাড়ি আমাদের আস্তে আস্তে এগোতে লাগলো। সবাই মিলে বসে গেছি গাড়িতে। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে নিয়েই বেড়াতে বেরোবো। তো গাড়ি এগোতেই গাড়ির মধ্যে 2-1 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল, যেন স্বস্তির একটু নিঃশ্বাস ফেললাম। কলকাতার এই প্রচণ্ড দাবদাহে মানুষ হাঁসফাঁস করে উঠছে, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে থাকে সবাই। তো এই গরমে সহ্য করতে না পেরে চললাম আমরা বেড়াতে। কোথায় যাচ্ছি চলো, গাড়ি আমাদের তার নিজের গতিতে এগিয়ে চলেছে। একটু পরেই বুঝতে পারবে তোমরা ঠিক আমরা কোথায় যেতে চলেছি। আজকের ব্লগটা তোমরা সাথে থাকো। ব্লগ বেশি বড় হচ্ছে না, যদিও খুবই ছোট্ট একটা পুচকে ব্লগ হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখতে দেখতে চলে আসলাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ আসলেই মনটা কেমন যেন হয়ে যায়। নিচে মা গঙ্গা বইছে, আর ওপরে হাওড়া ব্রিজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাড়িতে করে। হাওড়া ব্রিজ শুনলেই মনে হয় না যে হাওড়া রেল স্টেশনটা খুব কাছে, একদম হাত বাড়ালেই। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া রেল স্টেশনে। আর স্টেশনে এসে দেখি 7:17 বাজে। তো গাড়ি আমাদের এক্ষুনি দিয়ে দেবে প্ল্যাটফর্মে, তার জন্যই আমরা একটুখানি ওয়েট করছিলাম। এরপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম গাড়ির দিকে। এক্ষুনি আমরা গাড়িতে উঠব। তো চলো, গাড়িতে উঠে কি করি না করি সেটাই তোমাদের শেয়ার করব কিছুক্ষণের মধ্যে। 1 নম্বরে 9 দাও। ঠিক আছে, 1 নম্বর 9 ওই তো সামনে আমরা দেখে এলাম। কি বলছি বুঝছিও না না ভালো হতো আমরা একসঙ্গে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন চলতেই শুরু হলো মুখ চলা। বাঙালিদের আর কি আছে, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া, মজা, এতেই বাঙালিদের খুব খুশি। বাঙালিরা ভীষণ খুশি হয় একটুতেই।
তাদের আর কিছুই যেন চাই না। ট্রেনে উঠলেই ট্রেনের দুলনি, আর সাথে একটু মুখ চলা আর গল্পগুজব। যদি পরিবারের লোক হয় তাহলে তো কোনো কথাই নেই। এই যেটা মোরগ বানিয়ে সেটা বাবু দেবে। দাও মুড়ি দাও, জোগাড় করে ফেলে মুড়ি দাও, এবার মুড়ি আর ছেলে আমার হ্যাঁ এই তো মুড়ি অল্প অল্প করে। লঙ্কা খাবি? না না একদম মশা আছে না, কাটতে হবে, কাটার ওই আছে সব নিয়ে। দাঁড়া আমি পরে বার করছি। হ্যাঁ ভাইকে খেতে হবে আগে, পরে খানা অনেক কাজ করছি। এই যে এতে ইয়ে আছে, আলু ভাজা আছে। খাবার আগে কি বন্ধুরা, ট্রেনের এই পথ দেখে দুলনি আসছে না তোমাদের মনে? আমার তো ভীষণই ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার ভালো লাগে এই ট্রেন যাত্রা? সেটা লোকাল ট্রেনই হোক আর দূরের কোনো ট্রেনই হোক, কোনো ব্যাপারই না। ট্রেনও যেমন ছুটে চলে, মনও তেমন ছুটে চলে অনেক 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 দূরে। মনে হয় সারাক্ষণ সারাদিন এইভাবেই বসে থাকি ট্রেনের দুলনিতে আর বাইরের দৃশ্য দেখতে থাকি। তোমাদের কার কার আমার মতো ট্রেন যাত্রা বেশি ভালো লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি সেরে এখন নামলাম স্টেশনে। গন্তব্য বেশ খানিকটা দূরে, কিন্তু স্টেশনে নামতে বাধ্য হলাম, কারণ ট্রেন এর থেকে বেশি দূরে যাবে না। আমরা যেখানে যাব সেইখানটায় যাবে না, তাই জন্য এখান থেকে নেমে আবার ব্রেক করতে হবে। চলে এসেছি আমাদের গন্তব্যে। আর আজকে ব্লগটা প্রথমেই বলেছি একদম ছোট্ট একটা পুচকি ব্লগ হবে। আগামী ব্লগ থেকে শুরু করব তোমাদের সব কিছু দেখানো। এসেই খুব ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য খাবার টেবিলেই তোমাদেরকে আবার শেয়ার করলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসছি নতুন ব্লগ নিয়ে।